নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা, রেস্টুরেন্টের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এক বর্ষণ সিক্ত সকালের শুভেচ্ছা জানাই। এটা সেই ঘূর্ণিঝড় রেমাল। কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, চারিদিক ওলটপালট হয়ে যাওয়ার অবস্থা। ঘরের ভিতরেও ঝড়ের দাপটে স্লাইডিং ভেদ করে জল চলে এসছে, নোংরা আবর্জনা সব ঢুকে গেছে। তো সমস্ত কিছু পরিষ্কার করতে হবে ঝড় থামলে, কিন্তু এই ঝড় কখন থামবে আদৌ ঠিক জানি না। সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, তারাও চারিপাশের অবস্থাটা। প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে, ওদিকে মাঠের মধ্যে জল জমে গেছে, ওদিকে কাল রাত থেকে ইলেকট্রিকটাও চলে গেছে। তো এই ঝড়ের মধ্যে ইলেকট্রিক আসার তো আশা করাই যায় না, আর তার কোনো গল্পই নেই, কারণ কোথাও হয়তো তার ছিঁড়ে পড়ে রয়েছে, কোথাও হয়তো পোল উপড়ে গেছে। তো এর মধ্যে তো কারেন্ট আসবে না, মোটরে জল তোলাও সম্ভব হবে না যদি ট্যাঙ্কে জল ফুরিয়ে যায়। জানি না ট্যাঙ্কের জলে কতটুকু কি কতক্ষণ কাজ চলবে। খুব একটা অসুবিধার মধ্যেই পড়তে হবে আজকে। দেখেছো বৃষ্টিতে ভিজে গিয়ে শালিক পাখি দুটোর কীরকম অবস্থা। ঘরের ভেতরটা কেমন অন্ধকার হয়ে আছে। ওদিকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে আসছে। তো ফোনে চার্জ না থাকলে নতুন ভিডিও করা বা এডিট করে আপলোড করা কোনো কাজে হয়তো ঠিকঠাক করতে পারবো না। দেখা যাক এখন কতটা কি করে উঠতে পারি। এদিকে নিচে বাবা মায়ের ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি দেখে আমি কিন্তু বিছানাটা তুলে গুছিয়ে গাছিয়ে রাখছি। তো সকাল সকাল একটু চা খেয়ে নিচ্ছি। আজকে ওয়েদারটা যেহেতু অনেকটাই ঠান্ডা আছে, ঝড় বৃষ্টি হয়েছে বলে, তো সেই জন্যই খাচ্ছি। এমনিতে কিন্তু আমার সকালের দিকে খুব একটা চা খাওয়া হয় না, আমরা বাড়ির কেউই সকালের দিকে চা খায় না। চা খাওয়ার নেশাটা নেই আমাদের কারোর। আর যদিও বা চা খায় তাহলে কিন্তু সেটা চাই খায়, দুধ চাও একদম খাওয়া হয় না। আর এদিকে আমার মেঘসোনাকে ওর বাবা আর মা মিলে খাবার খাওয়াচ্ছে। তো এতক্ষণ নিচে মার হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম। তো এখন উপরে আসলাম, স্কুলের কয়েকটা কাজ বাকি আছে, সেগুলো করব, কারণ কদিন পরেই কিন্তু স্কুল খুলে যাচ্ছে আমাদের। তো সেই কাজগুলো না করলে কাজগুলো কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তাই এখন সেই কাজগুলো করব, তারপর চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর আজ দুপুরে আমাদের রান্না হয়েছে, এটাতে তো ভাত, এটা কমন, আর এখানে আছে আলু পটলের তরকারি, আর সাথে আমের চাটনি, আর এই পাশের কড়াইটাতে এখানে আছে এঁচোড়। তো এগুলো কিন্তু সব নিরামিষ, আমি বলতে চাইছি পেঁয়াজ আর রসুন ছাড়া করা হয়েছে, কারণ সোমবার দিন আমরা বাড়ির সবাই নিরামিষটাই খাই। এটাতেও কিছুটা আলু পটলের তরকারি রয়ে গেছে, আর এই দিকে আছে প্লেটের মধ্যে কিছুটা ডাল সেদ্ধ, তার সাথে এই থালার নিচে কিছুটা এই আলু সেদ্ধ আছে। এখন বাজে বেলা 1:30, আর আমিও ঘর টর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে এই এলাম। সারাটা দিন কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। ইলেকট্রিকটা একবার যাচ্ছে আর আসছে, তো ফোনে চার্জটাও ঠিকঠাক দিতে পারছি না। তো এখন খুঁজে খুঁজে দেখলাম একটা পুরনো পাওয়ার ব্যাংক রয়েছে, তো সেটাতেই এখন ফোনটা চার্জে দিয়ে নেব, তারপরে বাকি সমস্ত কাজগুলো করব। ফোনে যা যা করার, ভিডিও এডিট করা, আপলোড করা, তো তারপরে করব। এতক্ষণ তো স্কুলের কিছু কাজকর্ম করছিলাম আর নিজের পড়াশোনা করছিলাম, তারপর তার ফাঁকে ফাঁকে মাকেও কিছুটা কাজ করে দিয়েছি।
আজকে আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি, মানে কালকে এতটাই খাওয়া দাওয়া হয়েছে, তো তারপর থেকে আমার আর খিদেই পাচ্ছে না। হ্যাঁ, সেই সকালে শুধু 1 কাপ চা খেয়েছিলাম আর 2টো বিস্কুট খেয়েছিলাম, দিয়ে তারপর এখনও পর্যন্ত কিছু খাইনি। এখন স্নান করতে যাব, এসে ঠাকুর পুজো দিয়ে নিই, তারপর আবার চলো তোমাদের সাথে কথা বলছি। বাইরে কি হারে ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এখন এই দুপুরে খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেজে ঠিকঠাক করে রেখে গুছিয়ে টুছিয়ে তারপরে কিন্তু এই উপরে আসলাম। সারাটা দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আর ভেজা জামা কাপড়গুলো তার মধ্যে শুকোচ্ছে না। তো আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা আছে, তাই কিন্তু কাঁথা কাপড় জামা কাপড় একটু বেশি বেশি যেহেতু মানে কাচাকুচি করতে হয়, সেজন্য সেই জামা কাপড়গুলো, ভেজা জামা কাপড়গুলো মেলার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না। তো অন্যান্য সময় হালকা বৃষ্টি হলে আমাদের ছাদে শেডের নিচে তো সেগুলো শুকো দেওয়া যেত, কিন্তু এখন তো প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে, শুধু বৃষ্টি না, সেই কারণে ওগুলো ওপরে শেডের নিচেও দেওয়া যায়নি কিছুতে। তো ঘরের মধ্যে ভেজা জামা কাপড় মেলার আর কোনো রকম কোথাও কোনো জায়গা নেই, মানে একটা বিচ্ছিরি রকম অবস্থা। তার মধ্যে ইলেকট্রিকটা বারবার যাচ্ছে আর আসছে, যা তা অবস্থা, জাস্ট কিছু বলার নেই আর। আর আজ রাতে আমাদের রান্না হচ্ছে খিচুড়ি আর পাঁপড় ভাজা। এই বৃষ্টির দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কার কার ভালো লাগে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে কিন্তু জানাও। তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্তই থাকলো। ভ্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কিন্তু চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও সকলে। তো টাটা।